ফ্রান্স ম্যাচেও আর্জেন্টিনা বিতর্ক, নেইমারের জন্য বাবার আবেগঘন বার্তা, বিতর্কিত সিদ্ধান্তের জেরে ইনস্টাগ্রাম বন্ধ রেফারির। মাঠে তারকা গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বিশ্বকাপের উত্তেজনার মাঝে এবার মাঠের বাইরেও বিতর্ক। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনার পর ফ্রান্স মরক্কো কোয়ার্টার ফাইনালে রেফারি প্যানেলে 5 জনই আর্জেন্টাইন হওয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। ফিফার এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিস্তারিত প্রতিবেদনে। عملوا وحرجوا العالم كله النهارده। বিশ্বকাপের নকআউট পর্বের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিং বিতর্কের পর এবার ফিফার নতুন সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি, বরং সেই আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে ফিফার আরেকটি সিদ্ধান্ত। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ 16 ম্যাচে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গেছে মেসিদের পক্ষে। মাঠের রেফারি থেকে শুরু করে ভিআর সব মিলিয়ে এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছে যা শুধু ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। 3-2 গোলের নাটকীয় হারের পর তাই তদন্তের দাবি জানিয়েছে মিশর। কিন্তু বিতর্ক থামার আগেই এবার সামনে এসেছে আরও এক বিস্ময়কর তথ্য। বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স মরক্কো কোয়ার্টার ফাইনালের জন্য যে রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা, সেখানে মাঠের ভেতরে ও বাইরে দায়িত্বে থাকা 5 জন অফিসিয়ালি আর্জেন্টিনার। কাকতালীয় নাকি গল্পের নতুন অধ্যায়? চলতি বিশ্বকাপের আগের 96টি ম্যাচে এমন ঘটনা দেখা যায়নি। এবারই প্রথম পুরো রেফারি প্যানেল এসেছে একই দেশ থেকে। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ ফ্রান্স ও আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে রয়েছে স্মরণীয় প্রতিদ্বন্দ্বিতা। এবার সেই ফ্রান্সের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো আর্জেন্টাইন রেফারি প্যানেল স্বাভাবিকভাবেই অনেকের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। মূল রেফারি হিসেবে থাকছে ফাকুন্দো তেল্লো, সহকারী জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল জাদে, চতুর্থ অফিসিয়াল দারিও হেরেরা ও রিজার্ভ সহকারী ক্রিশ্চিয়ান নাভারো। এরা সবাই জাতীয়তায় আর্জেন্টাইন। ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্টস এই সিদ্ধান্তের চরম সমালোচনা করেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফুটবল প্রেমীরাও মেতেছে আলোচনা সমালোচনায়। অন্যদিকে ফ্রান্সের ডিফেন্ডার দাউদ উপামেকানো বলেছেন, রেফারি নিয়ে তারা ভাবছেন না, তাদের পুরো মনোযোগ ম্যাচের দিকেই। ফুটবলে অনেক সময় একটি সিদ্ধান্তের চেয়ে সেই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া আলোচনাই বেশি আলোড়ন তোলে। এখন দেখার অপেক্ষা, বোস্টনের এই ম্যাচ আলোচনায় থাকবে শুধুই ফুটবলের জন্য, নাকি আবারও বিতর্কের কেন্দ্রে থাকবে রেফারির বাঁশি। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। হাজারো দর্শকের করতালির চেয়েও একজন বাবার একটি বাক্য অনেক বেশি শক্তিশালী। ছেলের চোখে যখন বিদায়ের অশ্রু, তখন বাবার কণ্ঠে শুধু একটাই অনুরোধ, ফুটবলটা খেলেই যাও। নেইমারকে ঘিরে এই আবেগঘন বার্তায় এখন ছুঁয়ে যাচ্ছে কোটি ফুটবল প্রেমীর হৃদয়। বিস্তারিত প্রতিবেদনে। বাবা, ফুটবলটা খেলেই যাও, এই একটি বাক্যে যেন লুকিয়ে আছে একজন বাবার সব ভালোবাসা, সব প্রার্থনা। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর যখন নেইমার জুনিয়র জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন, ঠিক তখনই ছেলের উদ্দেশ্যে আবেগ ভরা এক খোলা চিঠি লিখেছেন তার বাবা। ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ বার্তায় নেইমারের বাবা লিখেছেন, আবার বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও, মাঠে আবার হাসো, সমালোচনা, প্রত্যাশা আর ব্যর্থতার ভার নিজের কাঁধে নিও না। আজকের একটি সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। শৈশব থেকে বিশ্বসেরা হয়ে ওঠার প্রতিটি মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, প্রথম গোল, প্রথম সাফল্য, জাতীয় দলে অভিষেক, সবকিছুরই সাক্ষী তিনি। আর একজন বাবা হিসেবে তার সবচেয়ে বড় গর্ব প্রতিটি পদক্ষেপে ছেলের পাশে থাকতে পারা। তবে এই আবেগঘন বার্তার পেছনে কারণও ছিল হৃদয় বিদারক। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে শেষ 16 থেকে শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।
ম্যাচ শেষে অশ্রুসিক্ত নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, সত্যি চেষ্টা করেছি, আমার আন্তর্জাতিক অধ্যায় এখানেই শেষ। বিদায়ের ম্যাচেই অবশ্য ইতিহাস করেছেন নেইমার। পেনাল্টি থেকে নিজের ৮০তম আন্তর্জাতিক গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন আরও দৃঢ় করেছেন এই কিংবদন্তি। এখন প্রশ্ন একটাই, জাতীয় দলে জার্সি তুলে রাখলেও বাবার এই আবেগঘন আহ্বান কি নেইমারকে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে হাসতে শেখাবে, নাকি বিশ্বকাপে সে কান্নাই হয়ে থাকবে তার ফুটবল জীবনের সবচেয়ে বড় স্মৃতি? আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের পর রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে মিশরীয় সমর্থকদের নজিরবিহীন সাইবার আক্রমণের শিকার হয়েছেন তিনি। তোপের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ৩৭ বছর বয়সী এ রেফারি। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সারদের দেওয়া তথ্য মতে ম্যাচের আগে তার শেষ পোস্টে মাত্র ১২টি মন্তব্য ছিল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে পোস্টে মন্তব্যের সংখ্যা ছাড়িয়ে যায় ১৭,০০০। এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন রেফারি ও তার সহকারীদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে দেশে ফিরলেন ব্রাজিলের এক ফুটবলার, বাকিরা কোথায়? মেসির পেনাল্টি মিসের পর আলোচনার কেন্দ্রে আইসো স্পেট। সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে জানালো সুপার কম্পিউটার। বর্ণবাদী আক্রমণের পরও বিচলিত নন এমবাপ্পে। ৩ স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, কিন্তু হারের চেয়েও বড় আলোচনার বিষয় দেশে ফিরেছেন মাত্র একজন ফুটবলার। ২৬ সদস্যের দলের বাকিরা কেন ফিরলেন না? হতাশা, ছুটি, নাকি ক্লাবের ব্যস্ততা? সব মিলিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত প্রতিবেদনে। ব্রাজিলের বিশ্বকাপ শেষ অনেক আগেই। ট্রফি নেই, উল্লাস নেই, বিজয় মিছিল নেই, কিন্তু ব্রাজিলকে ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় গোল, পেনাল্টি কিংবা হার নয়। প্রশ্ন একটাই, বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন মাত্র একজন ফুটবলার, তাহলে বাকি ২৫ জন কোথায়? হারের হতাশা নাকি অন্য কোনো গল্প? এই প্রশ্নই এখন ঘুরছে ফুটবল প্রেমীদের মুখে মুখে। শেষ ১৬তে নরওয়ের কাছে বিদায়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যেই রিও ডি জেনেরোতে অবতরণ করেছে ব্রাজিল দলকে বহনকারী বিমান, কিন্তু বিমান থেকে নামা মুখগুলো দেখে বিস্মিত হয়েছে অনেকেই। কারণ যে দলকে ঘিরে একসময় হাজারো সমর্থকের ঢল নামতো, সেই দল এবার যেন ফিরে এলো একেবারেই অন্য এক বাস্তবতায়। ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন মাত্র একজন ফুটবলার। ফ্লামিঙ্গোর ডিফেন্ডার দানিলো লুইজের সঙ্গে দেশে ফিরেছেন সিবিএফ এর এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ান। বাকি খেলোয়াড়রা প্রতিনিধি দলের সঙ্গে দেশে ফেরেননি, কেউ ছুটিতে, আবার কেউ নিজ নিজ ক্লাবের উদ্দেশ্যে সরাসরি ইউরোপে পাড়ি জমিয়েছেন। তবে এত বড় ভরাডুবির পরও বিমানবন্দরে দেখা যায়নি ক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভ, ছিল না কোনো বিশৃঙ্খলা। আর দানিলো ভিআইপি লাউঞ্জের বদলে সাধারণ টার্মিনাল দিয়ে বের হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। হতাশা যেন তার নীরবতাতেই স্পষ্ট হয়ে উঠেছে। দেশে ফিরেই ভিন্ন বার্তা দিয়েছে সিবিএফ এর এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো। তার মতে এই ব্যর্থতার পরও কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে শুরু হওয়া কাজ থামছে না, বরং এই কোচিং স্টাফকে রেখেই শুরু হবে আগামী বিশ্বকাপের নতুন প্রস্তুতি। কায়েতানোর ভাষায় এই ফলাফল কারো প্রত্যাশা ছিল না, কিন্তু তরুণ ফুটবলারদের সুযোগ দেয়া হয়েছে, তারা নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে। তাই এখন লক্ষ্য অতীতের হতাশা নয়, বরং আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে প্রীতি ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু করার। শেষ ১৬ থেকে বিদায় ব্রাজিলের জন্য নিঃসন্দেহে হতাশার, তবে সিবিএফ মনে করছে একটি হারে পুরো পরিকল্পনা বদলে দেওয়ার প্রয়োজন নেই। তাই আনচেলত্তির উপর আস্থা রেখেই নতুন চক্রে এগিয়ে যাবে তারা।
তবু প্রশ্ন একটা থেকেই যায়, একসময় যে ব্রাজিলের দেশে ফেরা মানেই ছিল লাখো মানুষের উৎসব, সেই ব্রাজিলের বিশ্বকাপ ফেরত বিমানে এবার কেন ছিল মাত্র একজন ফুটবলার? উত্তরটা হয়তো সহজ, কিন্তু সেই দৃশ্যই বলে দিচ্ছে বিশ্বকাপের একটি হার কখনো কখনো ট্রফি হারানোর চেয়েও বড় নীরবতা উপহার দেয়। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। মেসি রোনালদো দুই রথের বাইরে এবার আলোচনায় ইউটিউবার আইশো স্পিড। তার দাবি, মিশর আর্জেন্টিনা ম্যাচে মেসির পেনাল্টির সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার করে মনোযোগ নষ্ট করেন তিনি। তাই ফুটবল পাড়ায় এখন রসাত্মক প্রশ্ন, স্পিডের কালো জাদুতেই কি পেনাল্টি মিস করলেন মেসি? এদিকে মজার বিষয় হলো, স্পিড যেসব দলের সমর্থনে গ্যালারিতে ছিলেন সেসব দলই বিশ্বকাপে হেরে বিদায় নিয়েছে। এ কারণেই তাকে ঘিরে চলছে অপয়া তকমার আলোচনা। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে অপটার সুপার কম্পিউটার পূর্বাভাসে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হয়েছে। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 73.88%, বেলজিয়ামের বিপক্ষে স্পেনের 69.70%, নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের 62.35% এবং সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাবনা 69.13% ধরা হয়েছে। তবে সে সিদ্ধান্ত দেবে মাঠের পারফরম্যান্সে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিল্লা। এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এমবাপ্পে পাল্টা জবাবে তার মন্তব্যের নিন্দা জানান। ফ্রান্স সরকার, ফুটবল ফেডারেশন ও ফিফা সহ বিভিন্ন মহল এমবাপ্পের পাশে দাঁড়িয়েছে। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, এসব বিতর্কে বিচলিত নন এমবাপ্পে, তিনি ম্যাচে পুরোপুরি মনোযোগী। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।